নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী 13ই এপ্রিল 2024 বাংলার 30শে চৈত্র শনিবার চৈত্র সংক্রান্তির দিন গ্রাম বাংলার ঘরে ঘরে মহা সাড়ম্বরের সাথে পালিত হবে চৈত্র মাসের ধান্যলক্ষ্মী পুজো। গ্রাম বাংলার মেয়ে বউরা এই দিন গ্রীষ্মের প্রখর দাবদাহ মাথায় নিয়ে কেউ কেউ বাড়ির উঠোনে, খামারের গোলার কাছে, আবার কেউ কেউ ঠাকুরঘরে লক্ষ্মীর পুজোর জোগাড় করে থাকেন। সুন্দর করে আলপনা দিয়ে লক্ষ্মীর চরণ এঁকে মা লক্ষ্মীকে তাদের গৃহে আহ্বান জানান। আজকের ভিডিওতে আমি দেখাবো চৈত্র মাসের দিনে আপনারা কিভাবে ধান্যলক্ষ্মীর পুজো করবেন, ধান্যলক্ষ্মীকে কিভাবে সাজাবেন, কি কি উপকরণের দরকার হয় ধান্যলক্ষ্মী পুজো করার জন্য, তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। চৈত্র মাসে ধান্যলক্ষ্মী পুজোর জন্য আমি পৌষ মাসে লক্ষ্মীর হাঁড়িতে যে নতুন ধান দিয়েছিলাম, সেই নতুন ধান দিয়েই আমি চৈত্র মাসে ধান্যলক্ষ্মীর পুজো করব। এবং পুজোর উপকরণগুলোকে দেখুন, আমি একে একে সাজিয়ে নেব, কিন্তু তার আগে লক্ষ্মীর হাঁড়ি থেকে এই সকল উপকরণগুলোকে বের করে আমি একটি জায়গায় রাখবো। লক্ষ্মীর হাঁড়ির মধ্যে এইভাবে রাখা থাকে ধানের শীষ এবং সিঁদুর কৌটো রাখা থাকে, গাছ কৌটো, 5টি কড়ি রাখা থাকে। এইভাবেই আমি লক্ষ্মীর হাঁড়ির মধ্যে এই সকল মা লক্ষ্মীর যে সকল দ্রব্যগুলি দিয়ে পুজো করা হয় তা আমি রেখে দিই। এইগুলোকে আমি লক্ষ্মীর যে সরাটা রয়েছে সেই সরার মধ্যে আমি প্রথমে রেখে দিলাম। এরপর আমি একটি গামছার মধ্যে মুড়ে, নতুন গামছার মধ্যে মুড়ে এই ধানগুলিকে রেখে দিই এবং এই ধানটিকে খুব ভালোভাবে আগে একটি থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর আমি মা লক্ষ্মীর জন্য পুজোর জন্য যে চৌকিটি রাখা থাকে সেই চৌকিটির মধ্যে আমি ধানটিকে ভালোভাবে সাজিয়ে নেব। আমি ধানটিকে থালার মধ্যে রেখে দিলাম। আর এই দিকে দেখুন, চৌকিটার মধ্যে আমি একটি হলুদ রঙের আসন পেতে নিয়েছি। এরপর আমি এই হলুদ রঙের আসনের মধ্যে ধানটিগুলিকে ভালো করে সাজিয়ে দেব। ধানগুলিকে ভালোভাবে সাজিয়ে রাখার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ধান যেন লক্ষ্মীর হাঁড়িতে বা মেঝেতে না পড়ে যায়। ধানগুলি যেহেতু খুব ছোট ছোট এবং মুঠো মুঠো করে হাত দিয়ে নিয়েই আমরা এই ধানটিকে সাজাই, তো সেই কারণে বহু ক্ষেত্রেই সম্ভাবনা থাকে যে কিছু ধান মাটিতে পড়ে থাকার। মাটিতে পড়ে থাকলেও যেহেতু পরিষ্কার মেঝে, আপনি ঘর পরিষ্কার করেই তো মা লক্ষ্মীর পুজো করছেন, সেই মেঝে থেকে ধানগুলিকে তুলে আবার লক্ষ্মীর মা লক্ষ্মীর যে পুজো হয় সেই আসনে রাখবেন। এরপর দেখুন, আমি এই থালার মধ্যে কিছু অবশিষ্ট ধান রেখে দিয়েছি। এই ধানটিকে আমি কুনকের মধ্যে দিয়ে দেব, তাই আমি এই ধানটিকে রেখে দিয়েছি। আর এই যে গাছ কৌটো এবং পেচক সহ, কড়ি সহ যে সকল উপকরণ আছে তা আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর দেখুন, কুনকের মধ্যে আমি সিঁদুর দিয়ে দিলাম। এর মধ্যে সিঁদুর দেয়াই আছে, কিন্তু চৈত্র মাসের লক্ষ্মী পুজোর দিন আবার সিঁদুর দিয়ে ভালো করে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেলে এই কুনকের মধ্যে ধানটিকে উপুর চুপুর করে ভর্তি করে দিতে হবে, যাতে মা লক্ষ্মী বসার পর ধানের আসন, ধানের গোলা যেন উথলে পড়ছে। এরপর দেখুন, আমি মুঠো মুঠো করে ধান নিয়ে এইখানে এই কুনকেটিকে ভর্তি করে নেব, একদম ভর্তি করে নিয়ে তার মধ্যে আমি মা লক্ষ্মীকে স্থাপন করব। এই কুনকের মধ্যেই মা লক্ষ্মীকে স্থাপন করব। কিছু ধান ওখান থেকে নিলাম, আর কিছু ধান এখানে যে ধানটা আমি সাজিয়ে রেখেছিলাম সেই ধানের জায়গা থেকে কিছু ধান নিয়ে দেখুন এইভাবে একদম ভর্তি ভর্তি করে ধান আমি নিয়ে নিলাম। এরপর এই কুনকেটিকে, এই যে ধানের একটা চূড়া মতো আমি জায়গা তৈরি করেছি, সেই ধানের চূড়ার মতো ওপরে আমি
এই ধানের কুনকেটিকে বসিয়ে দিলাম। দেখুন স্বস্তিক চিহ্নটিকে সামনে রেখে দিয়েছি। চূড়াটিকে ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট যে ধানগুলি পড়ে রয়েছে সেই ধানগুলি খুঁজে খুঁজে আমি মা লক্ষ্মীর আসনের কাছে আমি দিয়ে দিচ্ছি। এরপর এই একটি গাছ কৌটো নিয়ে নিয়েছি। এই গাছ কৌটোটি এই যে আমি আশেপাশে যে ধানগুলি ভালোভাবে সাজিয়ে নিয়েছি, এই গাছ কৌটোটি আমি সেই জায়গায় স্থাপন করব। গাছ কৌটোর মধ্যেও কিন্তু ভর্তি করে ধান দিয়ে দিলাম। দিয়ে দেখুন গাছ কৌটোটিকে আমি মা লক্ষ্মীর কুনকের দুই ধারে দুটি গাছ কৌটো আমি দিয়ে দেব এবং অপর গাছ কৌটোর মধ্যেও আমি ধান দিয়ে দিলাম। এরপর ধানের মধ্যেও আপনারা চাইলে একটা সোনা এবং রূপোর কুচিও দিতে পারেন, মানে ছোট টুকরোও দিতে পারেন এই গাছ কৌটোর মধ্যে। আমার কাছে সোনা রূপোর ছোট্ট টুকরো নেই, তো সেই কারণে আমি শুধু ধান দিয়ে এটিকে রাখলাম। এরপর দেখুন আমি একটি কড়ি নিয়ে নিয়েছি। কড়ির মধ্যেও মঙ্গল চিহ্ন মানে সিঁদুর দিয়ে চিহ্ন করে দেবো এবং কড়িগুলোকেও আমি এই ধানের মধ্যে আস্তে আস্তে সাজিয়ে নেব। আমার 5টি কড়ি রয়েছে। এই 5টি কড়িকে একে একে আমি এইভাবে সিঁদুর লেপন করে করে একে একে আমি সাজিয়ে নেব এই 5টি কড়িকে। মা লক্ষ্মীর পুজোতে কড়ি, পদ্ম, বীজ, গোমূত্র, চক্র বা নাভি, শঙ্খ এগুলি খুবই শুভ বলে মনে করা হয়। তো মা লক্ষ্মীর পুজোতে আমি সকল সময় এই সকল বস্তুগুলি মাকে নিবেদন করার চেষ্টা করি এবং শেষ যে কড়িটি রয়েছে সেই কড়িটিকেও আমি সিঁদুর লেপন করে এই কড়িটিকে ভালোভাবে এইভাবে ধানের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং অবশ্যই মনে রাখবেন যে কোনো ধান যেন মাটিতে না পড়ে থাকে। এবং আরেকটি প্যাঁচা, মা লক্ষ্মীর বাহন প্যাঁচা আমি নিয়ে নিয়েছি। এই প্যাঁচাটিকে আমি সিঁদুর দিয়ে, মাথায় সিঁদুর দিয়ে প্যাঁচাটিকে মা লক্ষ্মীকে যেহেতু আমি কুনকের মধ্যে বসাবো, তাই ওই কুনকের দুধারে আমি দুটি প্যাঁচাকে আমি আগে স্থাপন করলাম। অন্য প্যাঁচার মধ্যেও আমি আরেকটি প্যাঁচা নিয়ে নেব এবং সেই প্যাঁচার মধ্যেও আমি সিঁদুর লেপন করে দিয়ে অপর প্যাঁচাটিকেও আমি মা লক্ষ্মীর আসনের কাছে রাখবো। আমার ধান্য লক্ষ্মী মাকে আমি নিয়ে নিয়েছি। মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর এই ধান্য লক্ষ্মী মা সারা বছর আমার ধানের হাঁড়িতেই থাকে এবং বিশেষ বিশেষ লক্ষ্মী পুজোর দিনগুলিতে, যেমন ধরুন পৌষ মাসের লক্ষ্মী পুজো, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো বা আজকে যে চৈত্র মাসের লক্ষ্মী পুজো হচ্ছে, এই লক্ষ্মী পুজোর দিনগুলোতে মাকে আমি মায়ের অনুমতি নিয়ে ধানের হাঁড়ি থেকে মাকে বার করি, দিয়ে তারপরে মায়ের পুজো করি। তারপরে আবারও মায়ের পুজো করে মাকে ধানের হাঁড়ির মধ্যেই রেখে দিই। কুনকের মধ্যে মাকে এইভাবে বসিয়ে দিলাম আমার ধান্য লক্ষ্মী মাকে। এরপর আমি মায়ের কাছে দিয়ে দেব সিঁদুর কৌটো। মায়ের আসনের কাছে সিঁদুর কৌটোটাও রেখে দিলাম। এরপর আমি একটি ধানের ছড়াকে নিয়ে নেব। এই ধানের ছড়াটির মধ্যে এবার আমি এটাকে মা লক্ষ্মীর আসনের পেছনের দিকে আমি এই ধানের ছড়াটিকে এমনভাবে দেব যাতে এই ধানের ছড়াটি মা লক্ষ্মীর ওপরে ঝুঁকে থাকে। দেখুন এইভাবে আমি ধানের ছড়াটিকে বসিয়ে নিয়েছি। এইভাবেই বসাতে হয় ধানের ছড়াটিকে। এরপর এর মধ্য দিয়ে চেলি কাপড়টিকে দিয়ে দিতে হয়। লাল চেলি আপনারা নিয়ে আসবেন বাজার থেকে। আমার এই লাল চেলিটা আমি নতুন লাল চেলি নিয়ে এসেছি। তো এই লাল চেলিটিকে আমি মা লক্ষ্মীর মাথার ওপরে ঘোমটার মতো করে ওই ধানটির ওপর দিয়ে মা লক্ষ্মীর মাথার ওপরে দিয়ে দেবো। এইভাবেই খুব সামান্য কিছু দিয়ে মা লক্ষ্মীর আসনটিকে সাজিয়ে নেবেন। যত্ন করে ভক্তি দিয়ে সাজাবেন, দেখবেন খুব সুন্দর দেখতেও লাগবে মা লক্ষ্মীর এই ধান্য লক্ষ্মী মাকে। আমি এইভাবে আমার ধান্য লক্ষ্মী মাকে সাজিয়ে নিলাম। আমি বলছিলাম না, কেউ কেউ উঠোনে করে, কেউ কেউ ধানের গোলার কাছে করে মা লক্ষ্মীর পুজো। আর আমার মামার বাড়িতে ধান্য লক্ষ্মীর পুজো হতো লক্ষ্মী ঘরে। ওই লক্ষ্মী ঘরেই সব লক্ষ্মী পুজোগুলো হতো, তাই ওই ঘরটার নামই হয়ে গিয়েছিল লক্ষ্মী ঘর। আর দেখুন আমি নিয়ে নিয়েছি একটা রূপোর কয়েন।
এই রূপোর কয়েনটা আমি এই ধান্যলক্ষ্মী মায়ের কাছে আমি রেখে দেব। আর এই রূপোর কয়েনটা আমি আমার ধানের হাঁড়িতেই রেখে দিই এবং পুজোর দিনগুলোতে বার করি। এরপর দেখুন এই স্থানে আমি ছোট করে আলপনাটি দিয়ে নিয়েছি এবং যেখানে ঘট পাতবো সেখানে আলপনা দিয়েছি। ধানের লক্ষ্মী পুজো হচ্ছে যেহেতু ধানের ছড়া এঁকেছি, মা লক্ষ্মীর চরণ দুই ধারে এঁকেছি। এরপর আমি এই স্থানে ঘরটিকে পাতবো। অনেকেই এই আলপনার মধ্যে কাস্তে আঁকে, চাষের ক্ষেত্রে যেটি দরকার হয়, এবং ধানের ছড়া আঁকে, কেউ কেউ ধানের গোলাও আঁকে, দাঁড়িপাল্লা আঁকে, আপনারাও এঁকে নিতে পারেন। এরপর দেখুন আমি একটি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপটি আগে মা লক্ষ্মীর কাছে জ্বালিয়ে মাকে দেখিয়ে আমি আমার পুজো শুরু করব, ঘরটিও পাতবো। প্রদীপটি আসুন জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ঘরের পরিবেশ খুব সুন্দর করে তারপর পুজো শুরু করবেন। এতে আপনাদেরও মনও পবিত্রতায় ভরে উঠবে, একটা পরিবেশ তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে। আমি প্রদীপটি মা লক্ষ্মীর কাছে জ্বালিয়ে নিচ্ছি এবং মাকে দেখিয়ে আমি আমার পুজো শুরু করছি। এরপর আমি ঘট স্থাপন করে নেব। ঘট স্থাপন করার জন্য আমি ফুল গাছের তলার মাটি নিয়ে নিয়েছি। একটি পিতলের থালার মধ্যে ফুল গাছের তলার মাটিটি আমি নিয়ে নিয়েছি। সেই মাটিটি আমি এই পিতলের থালার মধ্যে রাখবো এবং এর মধ্যেই আমি ঘরটিকে স্থাপন করব। এই মাটিটির মধ্যে আমি সিঁদুর দিয়ে লেপন করে দিলাম মাটিটার কাছে। এরপর আমি এর মধ্যে ফুল দিয়ে নেব। কিছু কুচো ফুল ছড়িয়ে এই স্থানে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চশস্য, পঞ্চফুল, পঞ্চশস্য দিয়ে দেওয়ার পর এরপর আমি ঘরটিকে স্থাপনের জন্য প্রস্তুতি নেব। এই স্থানেই আমি ঘরটিকে বসাবো। তো ঘট স্থাপন করার জন্য প্রথমেই একটি পিতলের ঘট নিয়ে নিতে হবে। পিতলের, তামার ঘটও আপনারা নিতে পারেন এবং সেখানে আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এইভাবে সিঁদুর এবং ঘি দিয়ে স্বস্তিক চিহ্নটি এঁকে নেবেন। তারপর এর মধ্যে মঙ্গল চিহ্ন করে নেবেন। ঘটের চারিদিকে লাল রং দিয়ে, লাল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আপনারা করে নেবেন। এরপর আমি এই ঘটের ওপরের দিকেও 5টি মঙ্গল চিহ্ন করে দিয়েছি। এই ঘরটিকে আমি পরিষ্কার জল দ্বারা বা গঙ্গা জল দ্বারা আমি জলপূর্ণ করে নেব। ঘরটি আমি জলপূর্ণ করে নিচ্ছি। তারপর এই স্থানে আমি ভেতরে কড়ি সুপুরি দিয়ে আমি ঘরটিকে স্থাপন করব। আর দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আম্রপল্লব বা আম পাতা, বিজোড় সংখ্যার আম পাতা আমি নিয়ে নিয়েছি। এই আম পাতাটির মধ্যেও আমি সিঁদুর লেপন করে নিচ্ছি আর ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি কড়ি আর সুপারি। এরপর এই আম পাতাটিকে আমি এই ঘটের মধ্যে দিয়ে দেবো, স্থাপন করব আম পাতাকে ঘটের মধ্যে। আর মা লক্ষ্মীর পুজোতে তো আপনারা জানেন যে পান পাতা অবশ্যই দিতে হয়। আম পাতার ওপরে আমি পান পাতাটিকে দেব। এরপর একটি পিতলের আম পাতা নিয়ে, যেটি আমার কাছে থাকে, এই পিতলের আম পাতাটিকেও আমি এই আম পাতাটির মধ্যে বসিয়ে দেবো, যাতে এই আম পাতাটি একটু ভালোভাবে ঘটের মধ্যে বসে থাকে। আম পাতাটির মধ্যেও আমি মঙ্গল চিহ্ন করে দিলাম। মঙ্গল চিহ্ন করে আম পাতাটিকে এই ঘটের মধ্যে আমি দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটি পান পাতা। এই পান পাতার মধ্যেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন করে দেব। মঙ্গল চিহ্ন করে পান পাতাটিকে আমি এই ঘটের ওপরে স্থাপন করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁঠালি কলা। আপনারা শীষযুক্ত ডাবও দিতে পারেন। আমি একটি কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। এই কাঁঠালি কলার মধ্যে আমি এবার মঙ্গল চিহ্ন করে দিলাম। মঙ্গল চিহ্ন করে দেওয়ার পর কাঁঠালি কলাটিকে সোজা করে আমি ঘটের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি ঘটের মধ্যে বসিয়ে দিচ্ছি কাঁঠালি কলাটিকে। এরপর উলুধ্বনি সহযোগে আমি এই ঘট মা লক্ষ্মীর আসনের কাছে আমি স্থাপন করব।
ঘট স্থাপন করে নেওয়ার পর মাকে প্রণাম করে মাকে আহ্বান জানিয়ে যে মা যেন আমার এই ঘটে অধিষ্ঠান করে আপনি আপনার পুজো শুরু করবেন। মাকে আমি প্রণাম করে নিচ্ছি। এরপর আপনারা এই ঘটের মধ্যে চাঁদমালা দেবেন, সুন্দর করে ঘরটিকে ফুল দিয়ে সাজাবেন। আমি সেইভাবেই ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে প্রথমে দিচ্ছি দূর্বা দিয়ে দেওয়ার পর আমি দিচ্ছি চাঁদমালা দিয়ে ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু ঘটের মধ্যে মা লক্ষ্মী বাস করেন, মা লক্ষ্মী অধিষ্ঠান করেন, ঘট পুজোই হচ্ছে আসল পুজো। তো এই ঘরটিকেও কিন্তু আপনারা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেবেন। আমি মা লক্ষ্মীর পছন্দের ফুল হলুদ কমলা ফুল দিয়ে এই ঘরটিকে আমি সাজিয়ে নিচ্ছি। ঘট স্থাপন করে এখানে আলপনা দিয়ে মা লক্ষ্মীর আসনের স্থানটি কি সুন্দর লাগছে। আমার নিজেরই পুজো করতে করতে মা লক্ষ্মীর আসনের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। খুব সুন্দর করে আজকে আমি আমার মাকে সাজিয়েছি। এরপর আমি দেখুন মাকেও ফুল দিয়ে সাজিয়ে নেব। আমি মায়ের জন্য একটি গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি। এই ফুলটিকে আমি গোটা এই ধান্য লক্ষ্মী মায়ের কাছে ঘিরে আমি ফুলটিকে দিয়ে দিলাম। আর কিছু গাঁদা ফুল আমি মা লক্ষ্মীর ধানের চারিপাশে দিয়ে ধান্য লক্ষ্মী মাকে সাজিয়ে নিচ্ছি। পেঁচার মাথার ওপরেও দিচ্ছি হলুদ রঙের ফুল। মা লক্ষ্মীকে এবার লাল চন্দন দ্বারা আমি লেপন করে দেব। মা লক্ষ্মীকে লাল চন্দন নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর আমি মা লক্ষ্মীকে মঙ্গল অর্ঘ্য নিবেদন করলাম। দেখুন মঙ্গল অর্ঘ্যর মধ্যে আমি রেখেছি শাখা পলা, এখানে রেখেছি পদ্মের বীজ, এখানে কড়ি রেখেছি, সুপারি রেখেছি, এই সকল কিছু এবং পান পাতা দিয়েছি। দেখুন মাকে পান পাতা দিয়ে এরপর আমি একটি আলতা এবং একটি সিঁদুর দিয়ে মাকে নিবেদন করব। এই মঙ্গল অর্ঘ্য লক্ষ্মী পুজোর দিনকে মাকে নিবেদন করতে হয় মায়ের শৃঙ্গারের জন্য। আমি মাকে মঙ্গল অর্ঘ্য নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, মা গ্রহণ করো, মা গ্রহণ করো। এরপর আমি মা লক্ষ্মী এবং নারায়ণের জন্য নৈবেদ্য সাজিয়েছি। দেখুন মা লক্ষ্মী নারায়ণের নৈবেদ্যতে আমি রেখেছি আতপ চাল, আমি মিষ্টান্ন নিবেদন করেছি কিছু এবং ফল দিয়েছি মাকে, আর রেখেছি পানের খিলি। লক্ষ্মী এবং নারায়ণের জন্য পানের খিলি দিয়ে এবং সেখানে ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আমি যে নৈবেদ্য বানিয়েছি তা আমি মাকে নিবেদন করলাম। লক্ষ্মী পুজোর দিনকে মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণের উদ্দেশ্যেও নৈবেদ্য আপনারা সাজাবেন, নারায়ণেরও পুজো করবেন, কারণ মা লক্ষ্মী নিজেই বলেছেন নারায়ণ ছাড়া তিনি অসম্পূর্ণ। এখানে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের পছন্দের কিছু নৈবেদ্য মাকে নিবেদন করেছি। রেখেছি খই, মুরকি, এখানে তিলের নাড়ু রেখেছি, আর রেখেছি কদমা বাতাসা। মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস এইগুলি। তো মাকে এই নৈবেদ্য আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম। আর রেখেছি আমার সাধ্যমতো কিছু মিষ্টান্ন আমি মাকে নিবেদন করার চেষ্টা করেছি। মায়ের উদ্দেশ্যে এই নৈবেদ্য আমি মাকে নিবেদন করলাম। গ্রহণ করো মা, গ্রহণ করো। আর এর মধ্যে আমি দেখুন ফুলও দিয়ে দিলাম। ফুল দিয়ে সেই নৈবেদ্য আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে মায়ের আসনের পাশে সেই নৈবেদ্য আমি রাখলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুচনো ফলের নৈবেদ্য। আমার সাধ্যমতো কিছু ফল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এই ফল নিবেদন করে মা লক্ষ্মীর আসনের পাশে তা রাখলাম। এরপর আমি মায়ের পানের জন্য মাকে জল নিবেদন করব। মায়ের উদ্দেশ্যে আমি জল নিবেদন করলাম এবং নারায়ণের উদ্দেশ্যেও আমি জল নিবেদন করলাম।
হাতে ফুল নিয়ে আমি গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ। এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ। এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ। গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল আমি মা লক্ষ্মীর ঘটে নিবেদন করলাম। এরপর আমি হাতে ফুল নিয়ে নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। নারায়ণের উদ্দেশ্যে বলবো, ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হর হরি। নারায়ণকে প্রণাম করে নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিলাম এবং এই পুষ্প আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্প আমি মা লক্ষ্মীর ঘটে আমি নিবেদন করলাম। এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবো, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প মা লক্ষ্মীর চরণে নিবেদন করলাম। আবারও হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবো, নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রসন্নান্নাং সা মে ভূয়াত্মদর্শনাথ। মাকে প্রণাম করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প আমি মা লক্ষ্মীর ঘটে নিবেদন করলাম। এরপর হাত জোর করে বলবো, নমো বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের প্রণাম মন্ত্র বলে মাকে নমস্কার করে মনোবাঞ্ছা জানিয়ে নেবেন। এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আরতি করে নেব। প্রথমে ধূপ দিয়ে আরতি করে নেব। এরপর আমি পঞ্চপ্রদীপগুলিকে জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব। হাতে কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূরটিকে জ্বালিয়ে নিচ্ছি। কর্পূর দিয়ে মা লক্ষ্মীর আরতি আমি করে নিচ্ছি। আরতি শেষে চৈত্র মাসের মা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করে নেবেন। হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করবেন। বৈকুণ্ঠ ধামেতে বসি লক্ষ্মী নারায়ণ মৃদুমন্দ হাসি হাসি লক্ষ্মী দেবী কন। ধরাধামে বেড়াইবার সাধ মনে হয় দুইজনে যাই প্রভু বিলম্ব না সয়। শুনিয়া লক্ষ্মীর কথা নারায়ণ কন নিবারিতে ইচ্ছা তব নাহি হয় মন। চলো তবে দুইজনে করিব ভ্রমণ তোমারে ছাড়িয়া মম নাহি লয়ে মন। এত বলি নারায়ণ পুষ্পরথ লয়ে মর্তলোকে দুইজনে গমন করায়ে। রথের উপরি বসি করয়ে ভ্রমণ ক্ষেত্র মাঝে তিল ফুল হেরিল তখন। তিল ফুল হেরি লক্ষ্মী কন নারায়ণে তিল ফুল হেরি খুশি হয়েছি পরাণে। কেমন লাগলো আমার আজকে চৈত্র মাসের লক্ষ্মী পুজো বিধি তা জানাতে একদম ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ।